This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টিভি9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুরুতেই আজ একটি বিহারের ছবি দেখাবো, যে ছবির সঙ্গে বাংলার ছবিও ভীষণ মিল পাবেন। কেন্দ্রীয় এজেন্সি তারা প্রশ্ন ফাঁস মামলায় তদন্ত করতে গিয়েছিল, সেখানে তাদেরকে বাধার মুখে পড়তে হলো। প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই, এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে বিহারের নওয়াদায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হলো সিবিআই আধিকারিককে। ঘিরে ধরে হামলা গ্রামের মানুষের, তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন সিবিআই আধিকারিক। সেই সময় তাদের বাধার মুখে পড়তে হয়, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। और घर का जेवर टोटल ले जा रहे हैं, जिससे आप बयान लिए वो लड़की बोल रही है। हम लोग वीडियो चालू है तो क्या है, हमारा भी वीडियो चालू है। हम गलत कर रहे हैं, गलत थोड़ा कर रहे हैं हम सब। इंस्पेक्टर हूँ सीबीआई दिल्ली में, ठीक है, परिचय हो गया जी। अभी आई कार्ड भी दिखा देता हूँ, दूर से दिखाऊंगा। आईडी कार्ड अभी सुन, थोड़ा सा आईडी कार्ड का भाई रुक जाए यार, ज्यादा वो मत बोलो जी। बोलिए सर, बोलिए। हमारे पास एक केस रजिस्टर हुआ है, ठीक है, FIR नंबर है 19 सन 2024, ठीक है, ACB दिल्ली। आपको FIR चाहिए होगी, नेट पे मिल जाएगी, ठीक है। अब उसमें ये जो है आपके फूलचंद जी, बबीता देवी, इनके कुछ नाम आए हैं किसी तरीके से। अब मैं सारी डिटेल नहीं बता पाऊँ। उस चक्कर में हमने यहाँ पे एक ऑपरेशन किया है, 2 फोन लिए। बिहार क्राइम में है या फिर सीबीआई क्राइम? बोलने दो उसके बाद केस नंबर हम सर्च करेंगे सर, हम वो नहीं आपको जी बोलिए बोलिए। अभी सुनो, तो हमने सिर्फ और यहाँ पे कुछ नहीं किया, 2 फोन सील किए, ठीक है। उसमें कोई और ना किसी के साथ कोई बदतमीजी ना कुछ। आप लोगों ने यहाँ सारा दिन बाहर भी जी देख रहे थे, ठीक है ना जी। यही कार्रवाई हुई है, अब हमारी कार्रवाई हो। ये अगला घर से बोल रहा है कि टोटल जेवर, कौन बोल रहा है? पापा का पैन कार्ड, फोटो, आधार कार्ड, लड़की बोल रही है जिससे आप बयान लिए हैं, वो बोल रही है, बुलाते हैं, लड़की बोल रही है कि टोटल जेवर ले जा रहे हैं। বিহারের নওয়াদার ছবি দেখলেন, যেখানে তদন্ত করতে গিয়ে রীতিমতো হামলার মুখে পড়তে হলো, বাধার মুখে পড়তে হলো সিবিআই আধিকারিকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, আমরা দেখছি সিবিআই আধিকারিককে সেখানে নিজের পরিচয় জানাতে হচ্ছে, আই কার্ড দেখাতে হচ্ছে, কেস ডিটেল বলতে হচ্ছে, বাধার মুখে পড়তে হচ্ছে। এরকম ছবি, মানে এই ছবি তো সচরাচর দেখা যায় না। কি ঘটেছে ঘটনাটি, কেন এই অবস্থা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের? শর্মিষ্ঠা, গত কয়েক বছরে এ রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে যে ছবি দেখা গিয়েছে, যেভাবে বাধার মুখে পড়তে হয়েছে, আক্রান্ত হতে হয়েছে, এবার প্রতিবেশী রাজ্য বিহারেও একই ছবি দেখা গেল। সিবিআই থেকে দিল্লির অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কয়েকজন অফিসার ইউজিসি নেট যে পরীক্ষা বা প্রশ্ন ফাঁসের তদন্ত, সেই তদন্তে বিহারের নওয়াদা জেলায় পৌঁছেছিলেন। তাদের কাছে নির্দিষ্ট সূত্র ভিত্তিতে তারা একটি গ্রামের কয়েকটি বাড়িতে তল্লাশি চালান এবং সেখান থেকে 2টি মোবাইল, ব্যাংকের পাসবই এবং বেশ কিছু নথি তারা যখন বাজেয়াপ্ত করে আসছিলেন, তখনই 200 থেকে 300 জন গ্রামবাসী তাদেরকে ঘিরে ধরেন। গ্রামবাসীদের প্রাথমিকভাবে দাবি ছিল, তাদের সন্দেহ ছিল যে তারা নিজেদের অফিসার, সিবিআই অফিসারদের পরিচয় দিল, তারা আসলে ভুয়ো সিবিআই অফিসার। তার কারণ তাদের গায়ে কোনো পোশাক, তারা সাদা পোশাকে তদন্ত করতে গিয়েছিলেন। আমরা জানি সিবিআই বা যে কোনো ইডি বা কেন্দ্রীয় এজেন্সি, তারা সাদা পোশাকেই তদন্ত করতে যায়, তাদের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই। তারা সেইভাবেই তদন্ত করতে গেলে গ্রামবাসীরা ছেকে ধরে, তারা অভিযোগ করতে থাকেন, ধাক্কাধাক্কি হয়, টানা হেঁচড়া হয় এবং তার জেরে একজন সিবিআই অফিসারের জামা ছিঁড়ে গিয়েছে। সিবিআই অফিসারের যে গাড়ি চালাচ্ছিলেন সেই চালক আক্রান্ত হয়েছে এবং শুধু তাই নয়, বিহার পুলিশ তাদেরকে অ্যাসিস্ট করছিল, সেই বিহার পুলিশকেও আক্রান্ত হতে হয় এবং বেশ কিছু সময় কিন্তু সেইখানে ব্যয় হয়ে যায় তদন্তকারী অফিসারদের। একদম সেখানে বেশ কিছুক্ষণ সময় ব্যয় হয়, গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশকেও রীতিমতো আক্রান্ত হতে হয় বলে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমার সহকর্মী তন্ময় প্রামাণিক নিউজরুম থেকে আমার সঙ্গে
সঙ্গে রয়েছেন তন্ময়। সত্যি সুজয় যেমনটা বলছিল, এই ছবি তো আমরা বেশ কয়েকবার আমাদের বাংলাতেও দেখেছি। সন্দেশখালী ঘটনা কেউ ভোলেনি, সেখানে ইডি যারা তদন্ত করতে গিয়েছিলেন তাদেরকে বাধার মুখে পড়তে হয়, তাদের উপর হামলা চালানো হয়, তাদেরকে মারধর করা হয়। তারপর কয়েকদিন আগে আমরা মেদিনীপুরে দেখেছি, মেদিনীপুরেও সেখানে এনআইএ আধিকারিকরা তদন্ত করতে গিয়েছিলেন, সেখানেও তাদেরকে বাধার মুখে পড়তে হয়। আর এবার প্রতিবেশী রাজ্য বিহার, সেখানে গিয়ে সিবিআইকে নিজের পরিচয় দিতে হচ্ছে, আই কার্ড দেখাতে হচ্ছে, এমনকি যাদের বাধার মুখে পড়ছে কেস ডিটেল দিতে হচ্ছে তাদের সামনে। এটা কি ভয়ানক ছবি? তো দেখো, ভয়ানক, অবশ্যই ভয়ানক ছবি। তার কারণ হচ্ছে এই দেশে, এই রাজ্যে কিংবা ভিন রাজ্যে যখনই এই ধরনের কোনো গুরুতর অভিযোগ ওঠে তখনই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট কোনো মাফিয়া, কোনো শক্তিশালী মাসলম্যান, কোনো রাজনৈতিক নেতা যার সেই অঞ্চলে প্রভূত ক্ষমতা রয়েছে বা প্রভাব রয়েছে, সেখানে গিয়ে কিন্তু যে কোনো এজেন্সিকেই সমস্যার সম্মুখীন হতে হয়। এই রাজ্যে 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম রেশন কাণ্ড, যে রেশন কাণ্ড নিয়ে গোটা দেশ, গোটা রাজ্য তোলপাড় হচ্ছিল, কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি বলে অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই কিছুটা প্রমাণিতও হয়েছে। সেই রেশন কাণ্ডে যখন দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছিল তখন কিন্তু আক্রান্ত হতে হয়েছিল সন্দেশখালীতে এবং একই সঙ্গে সেদিন বনগাঁতে, দু জায়গাতেই কিন্তু আক্রান্ত হতে হয়েছিল এই কেন্দ্রীয় এজেন্সিকে। সেখানে আক্রান্ত হতে হয়েছিল, শুধু তাই নয়, গুরুতর আহত হতে হয়েছিল, গাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে কোনো ক্রমে তারা পালিয়ে গেছিলেন। আজকে বিহারের ছবিটা দেখা যাচ্ছে, এটা অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ। গোটা দেশ জুড়ে এখন বিক্ষোভ চলছে নিট পরীক্ষার, যে ডাক্তারি পরীক্ষায় যে প্রবেশিকা পরীক্ষা, সেই নিট আন্ডার গ্র্যাজুয়েট, সেই পরীক্ষার নানান রকম অসঙ্গতি, নানান রকম অভিযোগ উঠেছে, সেখানে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। সেইটারই তদন্ত করতে করতে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। আমি তোমার কাছে আবারও আসছি তন্ময়, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনু দা, স্টুডিও থেকে শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। এবার বিহারেও নওয়াদায় তদন্তে গেলেন সিবিআই আধিকারিক, তাদেরকে হামলার মুখে পড়তে হলো, তাদেরকে বাধার মুখে পড়তে হলো, কি বলবেন? দেখুন, বিজেপির চলবিবাহকতা করতে করতে 1963 সালে তৈরি হওয়া সিবিআই নিজেদের মান মর্যাদা যে জায়গায় নিয়ে গেছে, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এটা জানে যে সিবিআই বিজেপির একটা শাখা সংগঠন ছাড়া কিচ্ছু না। বিজেপির লোকেরা দোষে দুষ্ট থাকলে সিবিআই তাদের কেঁচাগ্র স্পর্শ করে না, বা তদন্ত চলাকালীন কোনো দোষী যদি বিজেপিতে চলে যায় সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়। এবং দেশের মানুষ এটা জানে যে বিজেপির শাখা সংগঠন সিবিআই কে দিয়ে এই পাহাড় প্রমাণ শিক্ষা দুর্নীতি তদন্ত করালে কোনোদিনই বিজেপির নেতারা ধরা পড়বে না। যেখানে বিজেপির মন্ত্রী থেকে বিজেপির নেতা সবাই এই দোষে দুষ্ট, সেই কারণেই মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তবে বিহারের নওয়াদায় যে ঘটনাটি ঘটেছে, যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, সেখানে অবশ্যই এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে, এবং যে কথোপকথন আমরা শুনছি, সিবিআই আধিকারিক তিনি নিজের পরিচয় দিচ্ছেন এবং যাদের বাধার মুখে পড়েন তারাও বেশ কিছু কথা বলছেন। সেখান থেকে কোথাও জানা যাচ্ছে যে নকল সিবিআই টিম ভেবেছিলেন, কোথাও একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল, যারা তদন্ত করতে গিয়েছেন তারা আসল সিবিআই আধিকারিক নন, তারা নকল সিবিআই আধিকারিক। এই গুজবের পরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বাধার মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের, গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি পুলিশকেও আক্রান্ত হতে হয়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়ের কাছে আমি অবশ্যই যাব। তন্ময়, তুমি যে বিষয়টা বলছিলে এবং এই যে একটা গুজব ছড়িয়ে দেওয়া যে তারা সিবিআই আধিকারিকরা নন, মানে সত্যি তো কোথাও তো একটা টাইম তো নষ্ট হলো। আমরা জানি সিবিআই আধিকারিকরা তারা ওয়ারেন্ট পান, তারা ঘটনাস্থলে যান, সেখানে গিয়ে তল্লাশি শুরু করেন, জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু এখানে এই সবের মাঝে তো অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তন্ময়, দেখো, অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় নষ্টের থেকেও যে ঘটনা ঘটছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এখানে নিটের মতো গুরুত্বপূর্ণ, যেটা গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, গোটা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, সেখানে নানান ধরনের বিষয় প্রত্যেকদিন বাইরে বেরিয়ে আসছে। সেই যে প্রশ্নপত্র লিক বা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার যে অভিযোগ, তারই তদন্ত করছেন এই সিবিআই অফিসাররা। সেখানে একটা নাটকীয় ছবি, গ্রামবাসীরা ঘিরে ধরেছেন, তারা যখন তদন্ত করে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন সেই সময় তাকে দেখাতে হচ্ছে পকেট থেকে কার্ড বের করে যে আমি হচ্ছে ইন্সপেক্টর সিবিআই দিল্লি, এই দেখুন আমার সেই কার্ড। পাশ থেকে আরেকজন তিনি বলছেন আমি এই ব্রাঞ্চে আছি, আমিও সিবিআই অফিসার। তাদেরকে কার্ড দেখিয়ে রীতিমতো সেখানে কনভিন্স করানোর চেষ্টা হচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। সেখানে ড্রাইভার আক্রান্ত হয়েছেন, সিবিআই অফিসার আক্রান্ত হয়েছেন, পুলিশ সঙ্গে যারা ছিল তারা আক্রান্ত হয়েছে গ্রামবাসীদের কাছে, ধাক্কা ধাক্কি, টানা ঠেলি, টানা হেজরা সবকিছু হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে
এত বড় একটা স্ক্যাম যেখানে গোটা দেশ জুড়ে অভিযোগ উঠেছে নিট নিয়ে, সিবিআই তদন্ত করতে গিয়ে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্র অত্যন্ত ভয়ঙ্কর আগামী দিনে যে কোনো তদন্তের জন্য, যা এই রাজ্যে দেখা তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আমি আপনার সঙ্গে স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। এটা কতটা ভয়ানক যে ছবি আমরা দেখাচ্ছি, সিবিআই আধিকারিক তদন্ত করতে গিয়ে তাকে তার পরিচয় জানাতে হচ্ছে, কেস ডিটেল দিতে হচ্ছে, পকেট থেকে বের করে আই কার্ড দেখাতে হচ্ছে যাদের হামলার মুখে তিনি পড়েছেন। এটা কতটা ভয়ানক? আর আপনার কাছে জানতে চাইবে একটু প্রসেসটা কি, মানে সিবিআই যখন কোনো মামলা তদন্তে যান, যখন জিজ্ঞাসাবাদ করতে যান, তল্লাশি করতে যান, প্রসেসটা ঠিক কি থাকে? প্রসেসটা হচ্ছে, দেখুন, সাধারণ গ্রামবাসী কিংবা সাধারণ লোক তো সিবিআই কে চেনে না যে সিবিআই কারা, কারণ ওদের তো আর কোনো পুলিশ ইউনিফর্ম হচ্ছে না, সিভিল ড্রেসের লোক যাচ্ছে। এখন অনেক লোকই সিবিআই, এসআইবি, তারপর এসটিএফ এর নাম করে পয়সা তুলতে যায়, নানা কারণে যায়। তো এখন নিয়ম হচ্ছে, যেটা প্রসেস হচ্ছে, যে যখনই কোনো সিবিআই অফিসার কোথাও যাবে, কোনো রেডে যাবে, লোকাল পুলিশ অফিসারকে ইউনিফর্ম পুলিশ অফিসার। হ্যাঁ সত্যজিৎ বাবু, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেকুইজিশন ওখানে ইউনিফর্ম পুলিশ অফিসারকে চাইবে, ইউনিফর্ম পুলিশ অফিসার তাদেরকে সাহায্য করবে, যাবে সাথে, এবং ইউনিফর্ম লোকাল যদি ইউনিফর্ম পুলিশ অফিসার সাথে থাকে তাহলে কিন্তু যারা লোকাল ইনহেবিটেন্স বা ওখানে গিয়ে সিবিআই অফিসার বলে বিশ্বাস করতে চাইছে না, কিংবা তারা দেখতে চাইছে যে আপনারা কারা, আপনার আই কার্ড কোথায়, তারাও আই কার্ড দেখতেও বুঝতেও পারবে না কার্ডের মধ্যে কি লেখা আছে। সুতরাং তখন এটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে লোকাল অফিসার দেখলে তখন তাদের মনের মধ্যে আর কোনো ভয় থাকবে না কিংবা চিন্তা থাকবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখুন, নানাভাবে সিবিআই নাম করে ফলস সিবিআই অফিসার, ফলস আইএস অফিসার, ফলস এসআইবি অফিসার, ফলস এসটিএফ অফিসার, ডিরেক্টিভ ডিপার্টমেন্টের অফিসার, নানাভাবে গিয়ে মানে সে কারণে বিভ্রান্তি যাতে তৈরি না হয় সে কারণে বিহার পুলিশকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা খবর পাচ্ছি যে বিহার পুলিশ সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ এখনো পর্যন্ত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আমি শর্মিষ্ঠা বলছি স্টুডিও থেকে আপনার সঙ্গে কথা। বাংলায় যে ছবি আমরা দেখেছিলাম সেটা প্রতিবেশী রাজ্য বিহারেও দেখতে পাচ্ছি, মানে সিবিআই কে বাধার মুখে পড়তে হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সিবিআই আধিকারিকের পকেট থেকে আই কার্ড বের করে দেখাতে হচ্ছে। কি বলবেন? অনেক আগেই মানে একটা কথা, প্রচলিত কথা ছিল বাংলায়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এখন ব্যাপারটা হচ্ছে এই দুষ্কৃতীদের বাংলা পথ দেখাচ্ছে, হ্যাঁ, আর সেই মতন বিহার কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে, ওই দুটো মানে ইন্ডিজোটের লোকেরাই দেখবেন আসলে সবাই পিন্ডিগুলো চটকাচ্ছে। একটু আগে যিনি বলছিলেন আমি তার কথা শুনছিলাম, কিন্তু আমি জানি না তিনি কে বলছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি বিহার পুলিশকে সঙ্গে নিয়ে যাবে তাহলে তো এই ইনফরমেশন গুলো লিক হয়ে যাবে। বহু ক্ষেত্রেই তাই, তারা অনেক সময় রাজ্য পুলিশকে ভরসা না করে নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে এবং সেটা তাদের অধিকারের মধ্যে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ তাকে আগে একটা কাউকে সন্দেহ হলো, আপনি তাকে ইন্টারসেপ্ট করবেন, ওরে তো আপনি বিহার পুলিশ ডাকবেন নাকি আপনারা নিজের হাতে আইন কানুন তুলে নেবেন? আজকে এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে। এটা দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আমরা আরো একবার শোনাবো, ঠিক যখন এই পরিস্থিতি তৈরি হয়, সিবিআই আধিকারিকরা গ্রামে যান, তারা তল্লাশি করবেন, তারা তল্লাশি শুরুও করে ফেলেছিলেন, কারণ প্রশ্নপত্র মামলায় রীতিমতো বিতর্ক গোটা দেশ জুড়ে। তারা আজই এফআইআর দায়ের করে রীতিমতো তদন্ত শুরু করেছেন, এবং সেই ঘটনায় তারা যখন তদন্তে গিয়েছিলেন কিভাবে তাদের হামলার মুখে পড়তে হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, তাদেরকে বাধা দেওয়া হলো, সিবিআই আধিকারিককে নিজের পরিচয় জানাতে হচ্ছে, আই কার্ড দেখাতে হচ্ছে, কেস डिटेल দিতে হচ্ছে গ্রামের মানুষের সামনে। শুনুন। शर्मा, इंस्पेक्टर हूँ सीबीआई दिल्ली में, ठीक है, परिचय हो गया जी। अभी आई कार्ड भी दिखा देता हूँ, दूर से दिखाऊंगा, थोड़ा सा आईडी कार्ड का भाई रुक जाए यार, ज्यादा वो मत बोलो। बोलिए बोलिए। हमारे पास एक केस रजिस्टर हुआ है, ठीक है, FIR नंबर है 19 सन 2024, ठीक है, ACB दिल्ली। आपको FIR चाहिए होगी, नेट पे मिल जाएगी, ठीक है। अब उसमें ये जो है आपके फूलचंद जी, बबीता देवी, इनके कुछ नाम आए हैं किसी तरीके से। अब मैं सारी डिटेल नहीं बता पाऊँ,
उस चक्कर में हमने यहाँ पे एक ऑपरेशन किया है, 2 फोन लिए। बिहार क्राइम में है या फिर सीबीआई क्राइम? बोलने दो उसके बाद। केस नंबर हम सर्च करेंगे सर, हम वो नहीं आपको जी बोलिए बोलिए। अभी सुनो, तो हमने सिर्फ और यहाँ पे कुछ नहीं किया, 2 फोन सीज किए, ठीक है। उसमें कोई और ना किसी के साथ कोई बदतमीजी ना कुछ, आप लोगों ने यहाँ सारा दिन बाहर भी जी देख रहे थे, ठीक है ना जी। यही कार्रवाई हुई है, अब हमारी कार्रवाई ये अगला घर से बोल रहा है कि टोटल जेवर, कौन बोल रहा है? पापा का पैन कार्ड, फोटो, आधार कार्ड, लड़की बोल रही है जिससे आप बयान लिए हैं, वो बोल रही है, बुलाते हैं, लड़की बोल रही है कि टोटल जेवर ले जा रहे हैं। আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছে। সুজয়, যে ছবি আমরা দেখছি, যে ঘটনা বারবার দেখছি, এবার তো মনে হচ্ছে যে এলাকার মানুষের কাছে পারমিশন নিয়ে সিবিআই কে তদন্তে নামতে হবে, সিবিআই কে জিজ্ঞাসাবাদ করতে হবে, সিবিআই কে তল্লাশি করতে হবে এলাকার মানুষের পারমিশন নিয়ে। এ তো ভয়ানক। দেখো, এই স্থানীয় মানুষদেরকে লেলিয়ে দেওয়ার মতো একটা ঘটনা, যে ছবি আমরা দেখাচ্ছি একই ছবি কিন্তু সন্দেশখালীতে দেখতে যাবে। সন্দেশখালীতে যখন ইডি তদন্ত করতে গিয়েছিল তখন স্থানীয় মানুষের মধ্যে রটিয়ে দেওয়া হয়েছিল যে সেখান থেকে শাহজাহানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, আর এক্ষেত্রে বলা হচ্ছে যে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসছে সিবিআই তদন্তকারীরা, এবং যারা গিয়েছেন তারা আদৌ সিবিআই অফিসার নন, এমনটাও রটিয়ে দেওয়া হয়েছিল। ফলে রটিয়ে দিয়ে গ্রামবাসীদের একজোট করে তাদেরকে কার্যত সিবিআই যে তদন্তকারী টিম তাদের উপর একটা লেলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া বা ঘটনা এই ক্ষেত্রে দেখা গেল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যেভাবে তারা তল্লাশিতে গিয়েছিল সেক্ষেত্রে কি রাজ্য পুলিশের পাশাপাশি আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন থেকে দেখে থাকি যে সিআরপিএফ বা সিআইএসএফকে সঙ্গে নিয়ে যাওয়া হয়, এরপর থেকে কি দেশের এরকম একটা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। সত্যি ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তদন্ত করে দেখা হবে যে এটা কি সত্যি পরিকল্পনা করে লেলিয়ে দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিকদের উপর এই গ্রামের মানুষকে, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।